বন্ধুরা, একদিন একজন আইপিএস ম্যাডাম থানায় একজন অটো চালকের সঙ্গে দেখা করেন, যিনি একটি পার্স জমা দিতে এসেছিলেন। জিজ্ঞাসা করার পর তিনি জানান পার্সটি তার অটোর পিছনের সিটে পড়েছিল, যিনি শেষ যাত্রী ছিলেন, এবং তিনি গত 10 দিন ধরে খুঁজছিলেন এটি কার। পার্সটি ডিএম সাহিবা রাধিকা ত্যাগীর বলে জানা যায়। যখন ডিএম সাহেবা এই খবর পান, তিনি নিজে সেই অটো চালকের সঙ্গে দেখা করতে যান। তার সরলতা, শ্রমগ্রাম এবং সততা তাকে গভীরভাবে স্পর্শ করে। আইপিএস ম্যাডামও এই মানুষটির প্রতি খুব মুগ্ধ হন। ধীরে ধীরে তারা জানতে পারেন যে সেই লোকটি খুব সংগ্রামের মধ্যে রয়েছে। বন্ধুরা, তারপর যা ঘটেছিল তা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, লখনৌ শহরের হালকা রোদ আর ব্যস্ত রাস্তার মাঝে সবাই তাদের জীবনের দৌড়ে ব্যস্ত ছিল। কিন্তু এই রাস্তাগুলিতেই এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যদের মতো ছিলেন না। তার নাম ছিল রাজেশ যাদব। বয়স প্রায় 40-এর কাছাকাছি, শ্যামলা চেহারা, কপালে ঘামের রেখা আর চোখে সততার একটি ঝলক। গত 10 বছর ধরে তিনি অটো চালাচ্ছিলেন, দিনরাত পরিশ্রম করে তার ছোট্ট পরিবারের পেট চালাচ্ছিলেন। সেই দিনের কথা একটু আলাদা ছিল। সকাল থেকেই তার মন বেচাইন ছিল। স্ত্রীর ওষুধ ফুরিয়ে গিয়েছিল আর মেয়ের স্কুলের ফিও জমা দিতে হবে। শুধু 1-2 ভালো যাত্রী পেলেই কাজ চলে যাবে, তিনি মনে মনে ভেবেছিলেন। বিকেল 5টার দিকে তিনি হজরতগঞ্জ চৌরাস্তা থেকে একজন মহিলা যাত্রীকে নিয়ে কালেক্টরেটের দিকে যান। মহিলাটি তাড়াহুড়োতে ছিলেন এবং নামার সময় একটি কথাও না বলে চলে গেলেন। রাজেশ মাথা ঝাঁকিয়ে আবার অটো ঘুরিয়ে পরবর্তী যাত্রীর দিকে এগিয়ে গেলেন। রাত 8টার দিকে যখন তিনি অটো স্ট্যান্ডে পৌঁছে গাড়ি পার্ক করে পিছনের সিট পরিষ্কার করছিলেন, তখন তার নজর পড়ল একটি চামড়ার পার্সের উপর। এটা কোথা থেকে এলো? তিনি চমকে পার্সটি তুলে নিলেন। পার্সটি বেশ দামি আর স্টাইলিশ দেখাচ্ছিল। এতে কিছু নগদ টাকা, এটিএম কার্ড, একটি অর্ধেক খোলা গোলাপি রুমাল এবং একটি সরকারি পরিচয়পত্র ছিল। তিনি পরিচয়পত্রটি মনোযোগ দিয়ে দেখলেন। নাম রাধিকা ত্যাগী, পদ জেলা ম্যাজিস্ট্রেট, লখনৌ। তার হৃদয়ে জোরে জোরে ধড়কাতে লাগল। হে ভগবান, এটা তো ডিএম সাহেবার পার্স। রাজেশের সামনে 2টি পথ ছিল। হয় তিনি পার্সটি রেখে দিয়ে টাকাগুলো তার জরুরি কাজে লাগাতেন, নয়তো তিনি সেটি ফিরিয়ে দিতেন, যা একজন সৎ নাগরিক করবে। পার্স ফিরিয়ে দেওয়া। কিছুক্ষণ অটোর মধ্যে বসে রইলেন তিনি। তার মন টলমল করতে লাগল। সীমার ওষুধ, স্বপ্নার ফি, এটা তো চুরি নয়। আমি তো শুধু প্রয়োজনের তাগিদে আছি, বেইমান নই। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন। অটো স্টার্ট করে সোজা হজরতগঞ্জ থানার দিকে রওনা দিলেন। থানায় পৌঁছে তিনি রিপোর্টিং টেবিলে বসা সিপাহীকে বললেন, স্যার, এই পার্স আমার অটোতে পেয়েছি। এটা কারোর, নাম রাধিকা ত্যাগী, সম্ভবত কোনো অফিসার। আমি এটা ফিরিয়ে দিতে চাই। সিপাহী প্রথমে সন্দেহ ভরা চোখে তাকালেন, তারপর পার্সটি উল্টে পাল্টে দেখলেন। এরপর একজন সিনিয়র হাবিলদারকে ডাকা হলো। কয়েক মিনিটের মধ্যেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল। এই পার্স কোথায় পেলি? একা এনেছিস? রাজেশ সবকিছু সৎভাবে বললেন। যখন পার্স খোলা হলো এবং পরিচয়পত্র ও এটিএম কার্ড দেখা গেল, তখন সিনিয়র অফিসার আইপিএস অফিসে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছালেন আইপিএস প্রজ্ঞা সিং, তীক্ষ্ণ দৃষ্টির, কঠোর এবং নির্ভীক মহিলা অফিসার। ইউনিফর্মে তার চালে একটি মর্যাদা ছিল এবং মুখে কঠোরতা। তিনি রাজেশকে দেখেই জিজ্ঞাসা করলেন, তুমি এই পার্স কোথায় পেলে? রাজেশ ইতস্তত করে পুরো ঘটনাটি আবার বললেন। আইপিএস প্রজ্ঞা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর মুচকি হেসে বললেন, তোমার নাম কি? রাজেশ যাদব, অটো চালাই। প্রজ্ঞা পার্সটি নিজের হেফাজতে নিয়ে বললেন, তুমি জানো আজকাল কতজন এমন পার্স পেলে ফিরিয়ে দেয় না? তুমি সততা দেখিয়েছ। আমি ডিএম সাহেবার সঙ্গে কথা বলে তোমাকে নিজে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। রাজেশ মাথা নিচু করে বললেন, আমি কিছু বিশেষ করিনি ম্যাডাম, যা ঠিক ছিল তাই করেছি। আইপিএস প্রজ্ঞা প্রথমবারের মতো মুচকি হাসলেন। ভেতর থেকে তিনি এই মানুষটির প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এত সংগ্রাম, এত দারিদ্র্য, তবুও এত সততা। রাজেশের জন্য সেই রাত ঘুমহীন ছিল, কিন্তু মনে একটি শান্তি ছিল। হয়তো তার সততা কিছু মূল্য রাখবে, হয়তো নাও রাখতে পারে, কিন্তু তিনি যা করেছেন তাতে কোনো আক্ষেপ ছিল না। তবে তিনি জানতেন না যে তার এই সততা আগামী কয়েকদিনে তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। লখনৌ পুলিশ লাইনের উচ্চ নিরাপত্তা এলাকায় অবস্থিত অফিসে বসেছিলেন আইপিএস প্রজ্ঞা সিং। কঠোর শৃঙ্খলাপ্রিয় এবং ইন্টেলিজেন্স ব্যুরো থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই অফিসারের ঘরটি ছিল সাধারণ, কিন্তু তার উপস্থিতি কাউকে সহজে থাকতে দিত না। গত রাতে যা ঘটেছিল তা তার মনে ঘুরছিল। তার সামনের টেবিলে রাখা ছিল রাধিকা ত্যাগীর চামড়ার পার্স,
যা একজন সাধারণ অটোচালক রাজেশ যাদব ফিরিয়ে দিয়েছিলেন। প্রজ্ঞা জানতেন এত বড় অফিসারের পার্স পাওয়া এবং তা সৎভাবে ফিরিয়ে দেওয়া কোনো সাধারণ বিষয় নয়, বিশেষ করে সেই শ্রেণীর কাছ থেকে যাদের রোজগার দৈনিক মজুরির ওপর নির্ভর করে। তিনি সন্দেহও করছিলেন, আবার কৌতূহলও ছিল। তিনি রাজেশের পুরো পটভূমি তদন্ত করার নির্দেশ দিলেন। কাজী, আমার কাল রাতার সেই অটোচালকের সম্পূর্ণ তথ্য চাই, তার ঠিকানা, পারিবারিক অবস্থা, কোনো পুরনো অপরাধের রেকর্ড থাকলে তাও। কয়েক ঘন্টার মধ্যেই ফাইলটি টেবিলে ছিল। নাম রাজেশ যাদব, বয়স ৩৯ বছর, পেশা অটোচালক, নিবন্ধিত ঠিকানা বালাগঞ্জ, লখনৌ। পরিবার: স্ত্রী সীমা গুরুতরভাবে অসুস্থ, কিডনি রোগে ভুগছেন। এক মেয়ে স্বপ্না, সপ্তম শ্রেণীর ছাত্রী, সরকারি স্কুলে পড়ে। কোনো অপরাধের রেকর্ড ছিল না, বরং পাড়ার লোকজনের সঙ্গে কথা বলে একই উত্তর পাওয়া গেল। রাজেশ ভাইয়া খুব সৎ মানুষ, কখনো কারো ক্ষতি করেননি। প্রজ্ঞা সিং চোখ বন্ধ করলেন এবং ধীরে মাথা ঝাঁকালেন। কি আশ্চর্য ব্যাপার! এই শহরে যেখানে প্রতিটি কোণ থেকে কোনো না কোনো অভিযোগ আসে, সেখানে এই মানুষটি সততার উদাহরণ হয়ে উঠলেন। পরের দিন তিনি একটি অনানুষ্ঠানিক বৈঠকের জন্য রাজেশকে অফিসে ডাকলেন। যখন রাজেশ পটো নিয়ে পুলিশ লাইনে পৌঁছালেন, তখন তার পা কাঁপছিল। জীবনে প্রথমবার এত বড় অফিসের ভেতরে ঠুকছিলেন তিনি। প্রজ্ঞা সিং তার সরল কিন্তু শক্তিশালী কণ্ঠে বললেন, বসো রাজেশ, ভয় পেও না, এখানে কেউ তোমাকে ধরতে আসেনি, আমরা তো তোমার প্রশংসা করতে চাই। রাজেশ সংকোচে চেয়ারে বসলেন, তার চোখ নিচু ছিল। প্রজ্ঞা কথা এগিয়ে নিয়ে বললেন, তুমি যা করেছ তা আজকাল খুব কম মানুষ করে। এক মুহূর্তের জন্য কি তোমার লোভ হয়নি? রাজেশ ধীরে মাথা নাড়লেন। ম্যাডাম, বাড়িতে অনেক সমস্যা, স্ত্রী অসুস্থ, মেয়ের ফিও বাকি, কিন্তু পরের জিনিস নিজের করে নেওয়া আমি কখনো শিখিনি। প্রজ্ঞার মন ভেতর থেকে নড়ে গেল। তার শৈশবের ছবি চোখের সামনে ভেসে উঠল। একসময় তার বাবাও সাইকেল মেরামতের দোকান চালাতেন এবং সেই সততাই তাকে আজ এখানে এনেছে। তিনি রাজেশকে বললেন, তুমি কি ডিএম সাহেবার সঙ্গে দেখা করতে চাও? তিনি তোমার ফিরিয়ে দেওয়া পার্সটি পেয়েছেন। তার জানা উচিত যে লখনৌতে আজও সততা জীবিত আছে। রাজেশ বিনয়ের সঙ্গে মাথা নাড়লেন। প্রজ্ঞা তৎক্ষণাৎ ফোন করলেন। রাধিকাজি, আমি আইপিএস প্রজ্ঞা বলছি, আপনার পার্স পাওয়া গেছে এবং এমন একজন মানুষ ফিরিয়ে দিয়েছেন যার সঙ্গে আপনার দেখা করা উচিত। আজ সন্ধ্যা ৫টায় কি আপনি আমার অফিসে আসতে পারবেন? অপর প্রান্ত থেকে কণ্ঠ ভেসে এলো, অবশ্যই, আমি আসছি। প্রজ্ঞা ফোন রেখে রাজেশকে বললেন, আজ তুমি আর কোনো যাত্রী তুলো না, আমাদের জন্য তুমি আজকের হিরো। রাজেশ হেসে বললেন, ম্যাডাম, হিরো তো সিনেমায় হয়, আমি তো শুধু আমার কর্তব্য পালন করছি। আইপিএস প্রজ্ঞা সিংয়ের মুখে একটি হালকা হাসি ছিল, কিন্তু চোখে গভীরতা। তিনি এই কেসে শুধু সততা নয়, একটি সুযোগ দেখছিলেন, ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে একটি সেতু গড়ার। আইপিএস প্রজ্ঞা সিংয়ের অফিসের ঘড়িতে সন্ধ্যা ৫টা বাজছিল। হালকা হালকা বৃষ্টির ফোঁটা জানালার কাছে টোকা দিচ্ছিল। ঘরে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু ভেতরে উপস্থিত তিনজনের মনে বিভিন্ন আবেগের ঝড় চলছিল। রাজেশ যাদব প্রথমবার এত বড় সরকারি অফিসে, এবং তাও আইপিএস অফিসার এবং ডিএম ম্যাডামের সামনে বসেছিলেন। তার চোখে ভয়, সংকোচ এবং একটু গর্বও ছিল। আইপিএস প্রজ্ঞা সিংয়ের চোখে কঠোরতা নয়, বরং পর্যবেক্ষণ এবং প্রশংসার ভাব ছিল। আর ডিএম রাধিকা ত্যাগী, যার পার্স ফিরিয়ে দেওয়া হয়েছিল, তিনি সামনে বসেছিলেন, কিন্তু কিছুটা বিভ্রান্ত। তিনি পার্সটির দিকে তাকিয়েছিলেন, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি তাতে বন্দী ছিল। রাধিকা ধীরে স্বরে বললেন, রাজেশজি, আপনি যা করেছেন তা এই সময়ে খুবই বিরল, আমি কৃতজ্ঞ। রাজেশ মাথা নিচু করলেন। ম্যাডাম, আমার মা বলতেন, সততার দুটি রুটির স্বাদ সোনার থালির চেয়ে অনেক ভালো, আমি শুধু তাই পালন করছি। প্রজ্ঞা সিং মুচকি হেসে রাধিকার দিকে তাকালেন। ম্যাডাম, এখন এই পার্স আপনার হাতে, কিন্তু আপনি কি এতে কোনো বিশেষ জিনিস মিস করছেন? রাধিকা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর পার্স খুলে তা থেকে একটি ছোট ডায়েরি বের করলেন। পুরনো, জীর্ণ, কিন্তু খুব যত্নে রাখা। তিনি এটি খুলে একটি পাতায় চোখ রাখলেন। এটি আমার মায়ের লেখা একটি কবিতা, শেষবার যখন তিনি আমাকে তার হাতে কিছু দিয়েছিলেন। তিনি ডায়েরিটি প্রজ্ঞার দিকে এগিয়ে দিলেন। প্রজ্ঞা পাতাটি পড়লেন। হে মেয়ে, যখনই তুমি উচ্চতায় পৌঁছাবে, মাটির গন্ধ ভুলো না। যে মাটি তোমাকে শিকড় দিয়েছে, সেই মাটি তোমাকে সতেজ রাখবে। প্রজ্ঞার চোখ ভিজে গেল। রাধিকা ধীরে স্বরে বললেন, এই ডায়েরি ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করছিলাম।
তখন রাজেশ বললেন, ম্যাডাম, আমি জানতাম না এই ডায়েরি এত মূল্যবান, কিন্তু পার্সে দেখে মনে হলো এটা কারোর কাছের জিনিস। প্রজ্ঞা লক্ষ্য করলেন রাধিকার চোখে আরও কিছু ছিল, এমন কিছু যা তিনি এখনও কাউকে বলেননি। প্রজ্ঞা বললেন, ম্যাডাম, আপনি কি বলতে চান এই পার্স আর ডায়েরির সম্পর্ক শুধুই আবেগের, নাকি এর পিছনে কোনো পুরনো গল্পও আছে? রাধিকা কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীরে বললেন, যে স্কুলে আমি পড়তাম সেখানে একজন দারোয়ান ছিলেন, কিষান চাচা। তার একটি মেয়ে ছিল প্রজ্ঞা, খুব তীক্ষ্ণ, খুব পরিশ্রমী। আমরা দুজনে একসঙ্গে পড়তাম, কিন্তু আমি ছিলাম খুব ধনী পরিবারের আর প্রজ্ঞা ছিল খুব গরিব। আমার বাবা আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছিলেন। সেদিন আমি কিছু বলিনি, কিন্তু আমার আত্মায় একটি কষ্ট রয়ে গিয়েছিল। আর যখন আমি আইপিএস প্রজ্ঞা সিংহের নাম শুনলাম, তখন আমার সেই প্রজ্ঞার কথা মনে পড়ল। প্রজ্ঞা হতবাক হয়ে গেলেন। আপনি রাধিকা মিশ্রা, সেই রাধিকা যিনি লালবাগ স্কুলে পড়তেন? রাধিকা চোখ ভরে বললেন, হ্যাঁ, আর তুমিই সেই প্রজ্ঞা। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। বছরের পর বছর ধরে জমে থাকা বেদনা আর স্মৃতি বয়ে চলল। রাজেশ বুঝতে পারছিলেন না এ কোন পুরনো সুতো হঠাৎ খুলে গেল। সেই সন্ধ্যায় আইপিএস অফিসের সেই ছোট্ট ঘরে শুধু একটি পার্স ফিরে পাওয়া যায়নি, সেখানে একটি বন্ধুত্ব পুনর্জন্ম লাভ করেছিল। আর সেই সৎ অটোচালকের কারণে দুটি হারিয়ে যাওয়া আত্মা আবার জুড়ে গিয়েছিল। আইপিএস প্রজ্ঞা সিং ঠিক করে ফেলেছিলেন, এখন এই গল্পের কেন্দ্র শুধু একটি পার্স হবে না, বরং সমাজের সেই হিরোদের চিনে নেওয়ার যাত্রা হবে যাদের ঝলক প্রায় দারিদ্র্যের ধূলিকণায় ঢেকে যায়। আইপিএস প্রজ্ঞা সিংহের জীবনে অনেক কেস এসেছিল, কিন্তু রাজেশ যাদব আর তার ফিরিয়ে দেওয়া পার্স তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। এই ঘটনার পর প্রজ্ঞা ঠিক করলেন তিনি সমাজের সেই সৎ কিন্তু অদৃশ্য হিরোদের সামনে নিয়ে আসবেন, যারা তাদের সততা এবং মানবিকতা দিয়ে পৃথিবীকে আলোকিত করে। পরের দিনই প্রজ্ঞা তার স্টাফকে নির্দেশ দিলেন জেলার সমস্ত থানা এবং স্থানীয় সংস্থাগুলি থেকে সেই নাগরিকদের তালিকা সংগ্রহ করতে, যারা গত কয়েক বছরে কোনো ভালো কাজ করেছেন। তা হারানো জিনিস ফিরিয়ে দেওয়া হোক, কারোর জীবন বাঁচানো হোক, বা কোনো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা হোক। তাদের সম্মান দিতে হবে, প্রজ্ঞা বললেন, কারণ আসল হিরো তারাই যারা ইউনিফর্ম ছাড়াও দেশের সেবা করেন। রাধিকা ত্যাগীও এই উদ্যোগে যোগ দিলেন। তিনি জেলা অফিস থেকে সমন্বয় স্থাপন করলেন এবং একটি পরিকল্পনা তৈরি করলেন, সামাজিক নায়ক সম্মান সমারোহ। এই সমারোহ জেলার সবচেয়ে বড় পাবলিক মাঠে আয়োজিত হবে, যেখানে সেই অজ্ঞাত নায়কদের মঞ্চে ডেকে তাদের অবদানের প্রশংসা করা হবে। এদিকে প্রজ্ঞা রাজেশকে তার অফিসে ডাকলেন। রাজেশ, যিনি এখনও নিজেকে সাধারণ মনে করতেন, কিছুটা সংকোচ নিয়ে এলেন। রাজেশ, প্রজ্ঞা বললেন, তুমি শুধু একটি পার্স ফিরিয়ে দাওনি, তুমি ভরসা ফিরিয়ে দিয়েছ। আমি চাই তুমি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হও। রাজেশ ঘাবড়ে গেলেন, ম্যাডাম, আমি তো একজন সাধারণ অটো চালক। তুমি সাধারণ নও রাজেশ, প্রজ্ঞা মুচকি হেসে বললেন, তুমি সেই নতুন প্রজন্মের প্রেরণার উৎস হতে পারো, যারা আজকের এই দৌড়ের মধ্যে মানবিকতা ভুলে যাচ্ছে। রাজেশের চোখে চমক দেখা দিল। সম্ভবত প্রথমবার কোনো অফিসার তাকে এত সম্মান দিয়েছিলেন। সমারোহের প্রস্তুতি জোর কদমে চলছিল। প্রেস, মিডিয়া, স্থানীয় স্কুল, কলেজ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে সেই ব্যক্তিদের নাম লেখা হয়েছিল যারা গত 5 বছরে সমাজের জন্য কিছু বিশেষ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন রমেশ পাল, যিনি নদীতে ডুবন্ত একটি শিশুকে প্রাণপণে বাঁচিয়েছিলেন কিন্তু কখনো সামনে আসেননি। একজন বয়স্ক মহিলা সারদা দেবী, যিনি তার পেনশনের টাকায় গ্রামে মেয়েদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করেছিলেন। আর একটি 12 বছরের ছেলে নীলেশ, যিনি তার বন্ধুদের সঙ্গে মিলে একটি বাল্যবিবাহ বন্ধ করতে প্ররোচিত করেছিলেন। আইপিএস প্রজ্ঞার তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রতিটি দিক সুবিন্যস্ত হচ্ছিল। অনুষ্ঠানের দিন মাঠ খচাখচ ভরে গিয়েছিল। যখন মঞ্চে রাজেশকে ডাকা হলো, তালির গর্জন সারা পরিবেশে ছড়িয়ে পড়ল। রাজেশ যখন মাইক্রোফোন হাতে নিলেন, তার কণ্ঠে সততার ঝলক ছিল। আমি পড়াশোনা করিনি, কিন্তু আমার মা শিখিয়েছিলেন অন্যের হক খেও না এবং সত্যের পথে চলো। আজ যদি আমার কারণে কারোর তার নিজের কিছু ফিরে পাওয়া গেছে, তাহলে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। ভিড়ের মধ্যে অনেকের চোখে পানি ছিল। রাধিকা ত্যাগী মঞ্চে এসে ঘোষণা করলেন যে রাজেশকে জেলার জনপ্রতিষ্ঠা পরিকল্পনার অধীনে একটি নতুন অটো এবং একটি বাড়ি বরাদ্দ করা হবে। প্রজ্ঞা মঞ্চ থেকে বললেন, আজকের দিন আমাদের মনে করিয়ে দেয় যে হিরো শুধু সিনেমায় নয়, আমাদের মাঝেই থাকে। আমাদের শুধু তাদের চিনতে হবে।
এই অনুষ্ঠানের পর পুরো জেলায় একটি নতুন চিন্তাধারার জন্ম হলো। স্কুলে শিশুদের এই অজ্ঞাত নায়কদের গল্প শোনানো শুরু হলো। তরুণরা সমাজসেবার দিকে আকৃষ্ট হতে লাগল। আর আইপিএস প্রজ্ঞা সিং জানতেন, তিনি শুধু একটি পার্স ফিরিয়ে দেননি, তিনি পুরো সমাজকে তার হারানো আত্মসম্মান ফিরিয়ে দিয়েছিলেন। আইপিএস প্রজ্ঞা সিংয়ের আয়োজিত গুমনাম হিরো সম্মান সমারোহের পর পুরো জেলা এক নতুন শক্তিতে ভরে উঠেছিল। কিন্তু যখন সমাজে ভালো ঢেউ ওঠে, তখন মন্দও তার মাথা তুলতে চায়। তো এই ভিডিওতে এটুকুই। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। হয়তো এই ভিডিও কারোর সাহায্য করতে পারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য এমনই দুর্দান্ত তথ্য নিয়ে আসি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান।